2020 সালে ধুমধাম করে শিখা ও সৌরভের বিয়ে হয়। আবার কিন্তু কিছুদিনের মধ্যেই সম্পর্কে ফাটল ধরে। ছোটোখাটো অশান্তি থেকে শুরু করে বড় বড় অভিযোগে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে যায় যে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। দুজনেই ঠিক করেন তারা আর একসঙ্গে থাকবেন না এবং ডিভোর্সের মামলা করেন। এরপর শুরু হয় বড় আইনি লড়াই। এরপর কেটে যায় দীর্ঘ 5 বছর। একের পর এক শুনানি, আদালতের চক্কর কাটতে কাটতে ক্লান্ত হয়ে পড়েছিল দুটি পরিবার। একের পর এক তারিখ গেলেও ফলাফল আসছিল না। হঠাৎ সব পাল্টে গেল। আদালতের কঠোর পরিবেশে, যেখানে রোজ বিচ্ছেদের আর কান্নার গল্প লেখা হয়, সেখানেই এক সুন্দর মুহূর্তের জন্ম হল। বিচারকের সামনেই মেয়েটি হঠাৎ ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলল। কোনো আইন বা যুক্তির অপেক্ষা না করেই শিখা সৌরভকে জড়িয়ে ধরলেন। সব রাগ আর অভিমান নিমিষের মধ্যেই মিলিয়ে গেল। দিল্লির এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আইনের হাজারো যুক্তি যেখানে হেরে যায়, সেখানে এক ফোঁটা মানবিকতা আর ভালোবাসাই জিতে যায়। দিনে দারোয়ানের কাজ আর রাতে বই নিয়ে স্বপ্ন জয়ের লড়াই। কত মানুষ তাকে দেখে বলেছে, তুমি দারোয়ান, তোর দ্বারা কিছুই হবে না। কেউ তার পরিশ্রম দেখেনি, দেখেছে শুধু তার পেশা। কেউ তার স্বপ্নের মূল্য দেয়নি, বিচার করেছে তার বাইরের পরিচয় দিয়ে। কিন্তু ছেলেটি জানতো, মানুষের কথায় জীবন থেমে থাকে না। প্রতিদিনের ক্লান্তি, দায়িত্ব আর সংগ্রামের মাঝেও সে পড়াশোনা চালিয়ে গেছে। যখন অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করেছে, তখন সে নীরবে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করেছে। আর আজ সেই ছেলেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ভাবুন, যে মানুষটিকে একদিন অনেকেই তুচ্ছ মনে করেছিল, আজ তার সাফল্যের গল্প হাজারো শিক্ষার্থীকে নতুন সাহস দিচ্ছে। এই অর্জন শুধু একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গল্প নয়, এটি প্রমাণ করে যে মানুষের পেশা তার পরিচয় নয়, তার স্বপ্ন পরিশ্রমে তার প্রকৃত পরিচয়। তাই কেউ যদি তোমাকে ছোট করে, তোমার অবস্থান নিয়ে উপহাস করে, মন খারাপ করো না। নিজের কাজ করে যাও, কারণ সময় সবার উত্তর দেয়। আর জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো এমন সফল হওয়া, যাতে একদিন তোমার সাফল্যেই সব প্রশ্নের উত্তর হয়। চোখের পানি, কষ্ট আর সংগ্রামের পরেও যে মানুষ স্বপ্নকে আঁকড়ে ধরে রাখে, তার জন্য একদিন না একদিন সফলতার দরজা খুলবেই। ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু একটি গোল নয়, বরং একটি গল্প হয়ে মানুষের মনে বেঁচে থাকে। আজ বলছি দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত হ্যান্ড অফ গড গোলের কথা। সাল 1986, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের গুরুত্ব ছিল অনেক বেশি, কারণ এর কয়েক বছর আগে দুই দেশের মধ্যে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল। ম্যাচের 51 মিনিটে ম্যারাডোনা একটি বলের জন্য লাফ দেন ইংল্যান্ডের গোলকিপারের সাথে। মুহূর্তের মধ্যে বল জালে চলে যায় এবং রেফারি সেটি গোলের সিদ্ধান্ত দেন। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায় তিনি মাথা নয়, হাত দিয়ে বল স্পর্শ করেছিলেন। হাত দিয়ে বলটা গোল দিয়েছিলেন। তবুও গোলটি বাতিল হয়নি। ম্যাচ শেষে ম্যারাডোনা মজার ছলে বলেন, এই গোল হয়েছে কিছুটা আমার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে। সেখান থেকে জন্ম নেয় হ্যান্ড অফ গড নামটি। তবে আশ্চর্যের বিষয় হলো, মাত্র 4 মিনিট পর তিনি এমন একটি গোল করেন যা আজও বিশ্বের অন্যতম সেরা গোলগুলো হিসেবে বিবেচিত হয়। নিজের অর্ধেক মাঠ থেকে বল নিয়ে একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে তিনি গোল করেন। এই ঘটনা আমাদের একটি বিষয় শেখায়, একজন মানুষের জীবনে বিতর্ক যেমন থাকতে পারে, তেমনই অসাধারণ প্রতিভাও থাকতে পারে। আর ইতিহাস অনেক সময় মানুষকে শুধু তার ভুলের জন্য নয়, তার অসাধারণ কাজের জন্য মনে রাখে। জীবনে কিছু ছবি থাকে যেগুলোর আসল মূল্য বোঝা যায় অনেক সময় পরে। 2007 সালে তোলা এমনই একটি ছবি আজ ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি। সেই সময় বার্সেলোনার তরুণ ফুটবলার লিওনেল মেসি একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন। সেখানে তার কোলে ছিল একটি ছোট শিশু। মেসি শিশুটিকে আদর করছেন, গোসল করাচ্ছেন। সেই মুহূর্তগুলো ক্যামেরা করা হয়। তখন কেউ জানতো না সেই শিশুটি একদিন ফুটবল বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার হবে বা সেরা নাম হয়ে উঠবে। বছর কেটে যায়, ছোট সেই শিশুটি বড় হয়ে বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামে। তার নাম লামিন ইয়ামাল।
মাত্র 16 বছর বয়সেই তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে বিশ্বের নজর কাড়েন। এরপর পুরো ছবিটি আবার সামনে আসে। মানুষ অবাক হয়ে দেখে এই ছবির ফ্রেমে যেন ফুটবলের দুই প্রজন্ম দাঁড়িয়ে আছে। এই গল্প আমাদের একটা সুন্দর শিক্ষা দেয়। আজ যে শিশু স্বপ্ন দেখছে, আগামীকাল সে হয়তো নতুন ইতিহাস লিখবে। তাই কাউকে ছোট করে দেখা উচিত নয়, আর নিজের স্বপ্নকেও কখনো ছোট ভাবা উচিত নয়। কারণ অনেক সময় ভবিষ্যতের বড় গল্পগুলো শুরু হয় একদম সাধারণ একটি মুহূর্ত থেকে। এমন একটা সময় ছিল যখন একটি ছেলের ভালো ফুটবল বুট কেনার সামর্থ্য ছিল না। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সেই ছেলেটির কাছে ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু একটি স্বপ্ন। অনেক বাধা এসেছে তার জীবনে। ছোট বয়সেই বড় রোগে আক্রান্ত হন। অনেকেই ভাবতে পারতেন এখানে হয়তো তার স্বপ্ন শেষ, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। দিনের পর দিন কঠোর পরিশ্রম, নিয়ম আর নিজের উপর বিশ্বাস নিয়ে সে এগিয়ে যেতে থাকে। তার জীবনেও অনেক কষ্ট এসেছে, প্রিয় মানুষকে হারানোর বেদনা এসেছে, সমালোচনা এসেছে, ব্যর্থতা এসেছে, কিন্তু প্রতিবারে সে ভেঙে না পড়ে আরও শক্তভাবে ফিরে এসেছে। আজ সেই ছেলেটিকেই পুরো পৃথিবী চেনে ক্রিস্টিয়ানো রোনালদো নামে। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি প্রমাণ করেছেন যে শুধু বড়লোক ধনীর ছেলে হলে ভাগ্য ভালো হয় না, নিজের চেষ্টা এবং মানসিকতায় তার ভবিষ্যৎ নির্ধারণ করে। রোনালদোর এই গল্প আমাদের শেখায় জীবনে বাধা আসবেই, কিন্তু যে মানুষ লক্ষ্য থেকে চোখ সরায় না, পরিশ্রম করতে ভয় পায় না, সে একদিন নিজের স্বপ্নের দরজায় পৌঁছে যায়। তাই আজ যদি আপনার পথ কঠিন মনে হয়, তাহলে মনে রাখুন সাফল্য সবসময় সহজ রাস্তা দিয়ে আসে না। ধৈর্য, পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস থাকলে একদিন আপনিও হতে পারেন রোনালদোর চেয়েও একজন সফল ব্যক্তি। স্কুল ছুটি হয়েছে, হালকা বৃষ্টি, সবাই দ্রুত বাড়ি ফিরছে। ঠিক তখনই ফুটপাথে দেখা গেল এক হৃদয় ছোঁয়ার দৃশ্য। ছোট একটি ছেলে বৃষ্টির মধ্যে হাঁটছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে তার বড় বোন। নিজের মাথার কাপড় সে ছোট ভাইটির মাথার উপর ধরে রেখেছে, যেন এক ফোঁটা বৃষ্টিও ভাইয়ের গায়ে না লাগে। সবচেয়ে চিন্তার বিষয় হলো ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বোনটি নিজেই ভিজে যাচ্ছে। তার নিজের কথা ভাবার সময় নেই। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ছোট ভাইটি যেন ভালো থাকে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না। কখনো কখনো ভালোবাসা লুকিয়ে থাকে এমন ছোট ছোট ত্যাগের মধ্যে, যা হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায়। একজন বোন শুধু পরিবারের একজন সদস্য নন, অনেক সময় সে শিক্ষকের মতো শাসন করে, বন্ধুর মতো পাশে থাকে, আর বিপদের সময় ছায়ার মতো রক্ষা করে। বৃষ্টির সেই পথে হাঁটতে হাঁটতে ছোট ভাই হয়তো বুঝতে পারেনি, কিন্তু বড় ভাই একদিন সে নিশ্চয় মনে করবে কেউ একজন নিজের আরামের কথা ভুলে গিয়ে তাকে আগলে রেখেছিল। এই দৃশ্য আমাদের একটা সুন্দর শিক্ষা দেয়, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ধন সম্পদ নয়, বরং এমন একজন মানুষ যারা নিজের কষ্ট ভুলে আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আমরা অনেকেই এই ছবিটা হয়তো দেখেছি, যেখানে মেসি আর নেইমারের আলিশান বাড়িঘরের সাথে তুলনা করা হয়েছে তাদের বাংলাদেশি ভক্তদের ভাঙাচোরা ঘরের। প্রথম দেখলে হয়তো হাসি পায়, কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, এই ছবির পেছনে এক গভীর শিক্ষা লুকিয়ে আছে। আমরা কি কখনো ভেবে দেখেছি মেসি বা নেইমার কি আজ এই অবস্থানে এমনিতেই এসেছে? না, তারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছেন, নিজের ক্যারিয়ার গড়ার পেছনে সময় দিয়েছেন। তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে তাদের নিজের কাজের প্রতি ভালোবাসা এবং চেষ্টা। অথচ আমরা কি করছি? আমরা নিজেদের কাজ রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ হারিয়ে অন্যকে নিয়ে তর্কে মেতে উঠছি। আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া করছি, আর ওদিকে মেসি নেইমার ঠিকই তাদের সাফল্য উপভোগ করছে। আমরা কি কখনো ভেবেছি এই সময়টা যদি আমরা নিজেদের স্বপ্ন পূরণে নিজেদের কাজে ব্যয় করতাম, তাহলে হয়তো আমরাও সেই সফলতার স্বাদ পেতাম। তাই অন্যের সাপোর্টে মেতে থাকার আগে একবার অন্তত নিজের জীবনের কথা ভাবুন। আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ সব কিছু কিন্তু আপনার নিজের হাতে। অন্যের সাফল্য দেখে আনন্দিত হওয়া ভুল না, কিন্তু নিজের কাজ, নিজের স্বপ্নকে শেষ করে অন্যের পিছনে দৌড়ানো সবচেয়ে বড় ভুল। আসুন আজ থেকেই আমরা
নিজেদের জীবনের প্রতি মনোযোগ দিই, অন্যের সাপোর্টে নিজের ভবিষ্যৎ নষ্ট না করে নিজের উন্নতির জন্য কাজ শুরু করি। মাত্র 19 বছর বয়স, যে বয়সে বেশিরভাগ মানুষ নিজের ভবিষ্যৎ, পড়াশোনা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে এই মেয়েটি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সাহস, দায়িত্ব আর ভালোবাসার এক অসাধারণ উদাহরণ তৈরি করেছে। যখন তিনি জানতে পারলেন যে তার বাবার জীবন বাঁচাতে দ্রুত লিভার স্থাপন প্রয়োজন, তখন সে ভয় বা দ্বিধার কাছে হার মানেননি। পরীক্ষায় দেখা গেল তার লিভার বাবার সঙ্গে মিলেছে। এরপর তিনি লিভারের একটি বড় অংশ বাবাকে দান করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ 15 ঘন্টার কঠিন অপারেশনের পর বাবা ও মেয়ে দুজনেই সুস্থভাবে বেঁচে যান, আর অপারেশনও সফল হয়। এই ঘটনা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। সত্যিকারের ভালোবাসা শুধু কথায় নয়, প্রয়োজনের সময় দায়িত্ব নেওয়ার মধ্যেই প্রকাশ পায়। জীবনের সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জয় করে সঠিক কাজ করা। তাই আসুন আমরা এমন মানুষ হওয়ার চেষ্টা করি যারা কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারে এবং ভালোবাসা শুধু ইমোশনে নয়, কাজের মাধ্যমেও প্রমাণ করে। কমলাপুর রেল স্টেশনের হাজারো মানুষের মাঝে প্রতিদিন দেখা মেলে এক ছোট যোদ্ধার। বয়স মাত্র 5 বছর, যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা বই, খাতা আর রং পেন্সিল, সেই বয়সে ছেলেটির কাঁধে ঝুলছে ভারী পানির বোতলের থলি। ছোট পা দুটো নিয়ে সে মানুষের ভিড়ের মধ্যে হাঁটে। হয়তো এখনো ঠিকমতো বড় টাকার নোটও চিনতে শেখেনি, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে খুব ছোট বয়সেই চিনে নিতে হয়েছে। কারণ সে জানে আজ কিছু বিক্রি করতে না পারলে বাড়িতে চুলায় হয়তো আগুন জ্বলবে না। জন্মের পরেই বাবা চলে গেছেন, মা দিনভর কঠোর পরিশ্রম করেন, আর সেই মায়ের কষ্ট কিছুটা কমাতে ছোট ছেলেটিও নেমে পড়েছে জীবন যুদ্ধে। তবে হ্যাঁ, শুধু এই ছেলেটি একা নয়, আমাদের চারপাশে এমন অনেক শিশু আছে যাদের শৈশব হারিয়ে যাচ্ছে দারিদ্র্যের চাপে। তাই যদি কখনো এমন কোনো শিশুর সঙ্গে দেখা হয়, তাকে কখনো অবহেলা করবেন না। মেক্সিকোর এক কঠিন ঝড়ের পর 4 মাস বয়সী একটি শিশুকে পাওয়া গেল, যে টানা 2 দিন কোনো খাবার পায়নি। খিদের জ্বালায় কান্না করছিল শিশুটি। চারপাশে ভাঙাচোরা ঘরবাড়ি, আশেপাশে কেউ নাই। ঠিক সেই সময় এগিয়ে আসেন একজন নারী পুলিশ কর্মকর্তা। তিনি নিজেও একজন মা, তাই শিশুটির কষ্ট বুঝতে তার এক মুহূর্ত লাগেনি। শিশুটি মায়ের অনুমতি নিয়ে তিনি নিজের বুকের দুধ পান করান। সেই মুহূর্তে তিনি শুধু একজন পুলিশ ছিলেন না, তিনি হয়ে উঠছিলেন একজন মানবতার মা। ভাবুন তো, পৃথিবীতে রক্তের সম্পর্কের বাইরেও কত সুন্দর সম্পর্ক তৈরি হয় মানবতার খাতিরে। একটি ক্ষুধার্ত শিশুর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তিনি কোনো পুরস্কারের কথা ভাবেননি, তিনি শুধু একজন মানুষের দায়িত্ব পালন করেছিলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, বড় মানুষ হতে ধন সম্পদ লাগে না, লাগে একটি দয়া ও মানবতার মানসিকতা। কারণ অনেক সময় একটি ছোট মানবিক কাজও কারো জীবনে সবচেয়ে বড় পাওয়া হয়ে আসে। একদিন আমাদের সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন হয়তো কোনো সম্পদ, কোনো পরিচয়, কোনো অহংকার আমাদের সঙ্গে যাবে না। শুধু থেকে যাবে মানুষের জন্য করা ভালো কাজ আর কিছু স্মৃতি। তাই কখনো কখনো মনে হয়, আমার কাফনের কাপড় শক্ত করে বেঁধো না। বিশ্বাস করো, আমি আর দ্বিতীয়বার এই স্বার্থের পৃথিবীতে ফিরে আসব না। জীবনের এত দৌড়ঝাঁপ, এত হিসাব নিকাশ, এত অভিমান আর কষ্টের পর হয়তো শেষ যাত্রাই হবে সবচেয়ে শান্তির পথ চলা। যে মানুষটা সারা জীবন সবার জন্য ভাবলো, সবার মুখে হাসি ফোটাতে চাইলো, তারও একদিন বিদায় নিতে হয়। তখন আর কোনো অভিযোগ থাকে না, কোনো দাবি থাকে না, শুধু একটা নীরব শিক্ষা রেখে যায়। জীবন খুব ছোট, তাই কাউকে কষ্ট দিয়ে নয়, ভালোবেসে বাঁচুন, মানুষের উপকার করুন, ক্ষমা করতে শিখুন। কারণ শেষ সময়ের মানুষ তার ধন সম্পদ নয়, তার ভালোবাসা আর মানবতাকেই সবচেয়ে বেশি মনে করে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের ভালোবাসা মুখে কম, কাজের মধ্যে বেশি প্রকাশ পায়, আর তারা হলেন বাবা। বাবা ঠিক তেমনই একজন মানুষ, নিজের ক্লান্তি, কষ্ট আর অসম্পূর্ণ স্বপ্নগুলো লুকিয়ে রেখে নিজের সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই,
তখন একজন বাবা ভবিষ্যতের চিন্তায় ঘুমাতে পারে না। আমরা যখন কোনো সমস্যায় ভেঙে পড়ি তখন তিনি নিজের ভয় লুকিয়ে আমাদের সাহস দেন। আমরা মায়ের ভালোবাসা হয়তো সহজে দেখতে পাই, কিন্তু বাবার ভালোবাসা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। কারণ বাবা কান্না লুকিয়ে রাখেন, নিজের প্রয়োজন ত্যাগ করেন, তবুও পরিবারের জন্য হাসি মুখে লড়াই করে যান। তাই বাবার সাথে অনর্থক তর্ক নয়। যাদের বাবা আজও বেঁচে আছেন তাদের ভালোবাসুন, সম্মান করুন, আর যাদের বাবা এই পৃথিবীতে নেই তাদের জন্য দোয়া করুন এবং বাবার শেখানো ভালো মানুষ হওয়ার শিক্ষা বুকে ধারণ করে এগিয়ে যান বহুদূর।